ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম চলছে, দেখছেন তো? আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হচ্ছে। গতকালকে দেখছি এখানে কিছু মেয়েও এসে বসছে, মোটামুটি সংখ্যাটা 25-30। আবার মার্চ ফর ডক্টর ইউনুস ইস্যুতে নারায়ণগঞ্জে আমরা দেখলাম যে ফিলিস্তিনের কাফায়া পরিহিত একটা যুবক বক্তব্য দিয়েছিলেন, শুনতে ভালো লাগছে, কিন্তু প্রেক্ষাপট অন্যরকম। তাদের বক্তব্য, না ভাই নির্বাচন দরকার নেই, নির্বাচনের সিদ্ধান্ত নেবে তারা কারা। খুনি হাসিনার বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যারা 17 বছর যাবত বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি, সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না। আমি স্যালুট জানাই হাসনাত আব্দুল্লাহকে। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ, আপনি আমার মনের কথাটি বলেছেন। হাসিনাকে থামান, এই সাইকো মহিলাকে থামান, এই মিথ্যাবাদী মহিলাকে থামান। আগামী নির্বাচন কবে হবে, কি কি শর্তের ভিত্তিতে হবে, বা আদৌ কোনো শর্ত থাকবে কিনা, এগুলো এই মুহূর্তে রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এবং সবগুলো পার্টি যারা সিগনিফিক্যান্ট সমর্থন আছে বা মানুষের মনোযোগ আছে, তারা প্রত্যেকে কম বেশি এই বিষয়গুলোতে কথা বলছে। ফেরার জন্য প্রস্তুত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চলছে অন্যান্য প্রস্তুতিও। যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন কবে বাংলাদেশে ফিরতে পারবেন তিনি। এর মধ্যেই তারা চূড়ান্ত ছাড়পত্র দেবেন বলে আশা করছেন তার সফরসঙ্গীরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐক্যমত্য কমিশনকে এই বৈঠকে জানানো হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাঙালি জাতির নামের শেষে একটা বিশেষণ আছে, আবেগী জাতি, তাই না? আছে, আপনি দেখবেন। তবে এই আবেগটা মাঝে মাঝে দেশের জন্য, জাতির জন্য বিশাল কাজে দেয়। যেমন ধরেন, নিজের পকেটের টাকা খরচ করে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখা, অথবা দেশ জাতির দুর্যোগে, বিপদ আপদে আমরা নিজেদের পকেট থেকে যার মতো যা আছে আমরা দিই। আমরা বিভিন্ন বিষয়ে কাঁদি, হাসি, খেলি, নানানভাবে আমাদের মধ্যে কিন্তু এগুলো আবেগ দিয়া পজিটিভ আছে। তবে সবসময় কি আবেগ পজিটিভ আনে? না, মাঝে মাঝে আবেগ ভেজালও আনে। গেল কয়েকদিন যাবৎ মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম চলছে, দেখছেন তো? আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হচ্ছে। গতকালকে দেখছি এখানে কিছু মেয়েও এসে বসছে, মোটামুটি সংখ্যাটা 25-30। আবার মার্চ ফর ডক্টর ইউনুস ইস্যুতে নারায়ণগঞ্জে আমরা দেখলাম যে ফিলিস্তিনের কাফায়া পরিহিত একটা যুবক বক্তব্য দিয়েছিলেন, শুনতে ভালো লাগছে, কিন্তু প্রেক্ষাপট অন্যরকম। তাদের বক্তব্য, না ভাই নির্বাচন দরকার নেই, নির্বাচনের সিদ্ধান্ত নেবে তারা কারা। যারা জুলাই আগস্ট করছে, তো জুলাই আগস্ট কারা করছে? এনসিপি। এখন তারা কিন্তু এনসিপির ব্যানারে আসে নাই, তো তারা করছে নাকি এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেট ছিল? সবার শেখ হাসিনা বারবার চিল্লায় বলতেছিল, দেখো এই ছাত্র আন্দোলন কিচ্ছু না, এটা সরকার পতনের আন্দোলন। তখন আমরা হাসছি, এই মহিলা আসলে কি যে বলে উনি। আমরা ভাবছি না, আবু সাইদের মৃত্যুতে আমরা সবাই খুব প্রকাশ করছি যে কেন তিনি দেখতে গেলেন না। তিনার কাছে তথ্য ছিল যে আন্দোলনের মুভমেন্টটা ছিল সরকার পতনের আন্দোলন। সর্বোচ্চ চেষ্টা করছে, যত চেষ্টা করছে তত বিপদ বাড়ছেই, কমে নাই। এখন শেখ হাসিনার পতনের পর যত দিন যাচ্ছে, তখন আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনা, বিপিন উৎসব সবার বক্তব্য শুনা বুঝি যে শেখ হাসিনার পরিকল্পনা বা তিনি যেগুলো বলতেছিলেন এগুলো সঠিকই। এখন এই যে কৃতিত্ব নিয়ে চলছে একটা খেলা। আবার এই যে বলা হচ্ছে যে এই আন্দোলন করে এক দলকে সরাই আরেক দলকে বসাইতে আনি নাই। ভাই, আপনি বসাবেন কিভাবে? এটা নির্বাচন তো হবে। এখন এমনি বৈশা গেছে আসিফরা, কিন্তু একটা রাজনৈতিক দল তারা বসতে গেলে নির্বাচনের মাধ্যমে বসতে হবে, রাইট? ওকে। এখন কিছু কিছু মানুষ আছে তারা চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক। তারা কারা? আপনার ফেসবুকে আপনি ঢুকেন, এই ইভেন্টগুলোতে যারা যারা সহমত প্রকাশ করছেন, একমত প্রকাশ করছেন, মার্চ ফর ডক্টর ইউনুস ইস্যুতে যারা সহমত দিচ্ছেন, তারা মনে করছেন ভাই এখন দেশের সংস্কার দরকার, আগে সংস্কার হবে, বিচার হবে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যদি 5 বছর পরে মন চায় আমরা সরামো, নাহলে সরামো না।
এরকম বলছে কিন্তু তারা। এই যে গ্রুপটা বা এই যে আবেগী একটা গোষ্ঠী আছে, তাদের আবেগকে আমরা রেসপেক্ট করি, তাদের জন্য একটা হতাশাজনক খবর। আবার কেউ কেউ এদেরকে তেলবাজ বলতেছেন, কেউ কেউ বলতেছেন যে ইউনূস ক্ষমতায় থাকলে এদের স্বার্থ আছে। এদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় দখল টখল নিয়ে লুটপাট করতেছে, আবার অনেকে ব্যবসা বাণিজ্য, প্রমোশন, নানান দিকে অ্যাডভান্টেজ পাচ্ছে। সুতরাং বিএনপি ক্ষমতা আসলে তো এরা ভাত পাবে না, এলাকায় গেলে ধরেন বিভিন্ন জায়গায় থাবড় চটকানা খাবে, এরকম অনেকে বলেন। আবার অনেকে বলেন যে না, বিএনপি অন্যদেরকে সম্মান করবে। যেতে তিক্ততার সম্পর্ক তৈরি হচ্ছে, সেখান থেকে সম্মান প্রাপ্তির আশাটা কতটুকু থাকে। আর এই যে আন্দোলনগুলো বা এই যে মুভমেন্টগুলো বিএনপির কাছে কি, এগুলা ভাই কালসাপের মতন একটা ফিল হচ্ছে না? আস্তে আস্তে নেতাদের বক্তব্যের ভাষা দেখছেন, যত দিন যাচ্ছে গরম হচ্ছে। তবে তাদের জন্য টেনশন নাই কেন? এবার আসেন, এই যে যারা যুবক যুবতীরা, আবেগী আমাদের ছোট ভাই বোনেরা, তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর ক্ষমতায় রাখা, বা পিনাকিরিও হতাশ করছেন ডক্টর ইউনূস। শুধুমাত্র তাদেরকে না, পিনাকির স্বপ্ন ভেঙে দিচ্ছেন। কোনটা? যে তিনি বলছিলেন যে 3.5 বছর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা, উপপ্রধান উপদেষ্টা হবেন জনাব তারেক রহমান। তো একটা ফর্মুলা দিছিলেন, এরপরে সার্জিস স্ট্যাটাস দিল, এরপর আমরা দেখলাম মার্চ ফর ডক্টর ইউনূস। মার্চ ফর ডক্টর ইউনূস থেকে আজকের দিন পর্যন্ত এই যে টোটাল মুভমেন্ট, পিনাকি সহ বা যারা এই সমর্থনে কাজ করছেন, সবাইকে এক বালতি সমবেদনা দিয়ে দিচ্ছেন তিনি ডক্টর ইউনূস। মানে কালকে এশিয়ান যে আপনার নির্বাচন যে প্রতিনিধি দল, তাদের সাথে তিনি কিন্তু সাক্ষাতে বলে দিচ্ছেন যে 2026-এর জুনের মধ্যেই নির্বাচন হবে। তো তাহলে এই যে যারা আন্দোলন করতেছে বা পিনাকিদা যেই ফর্মুলা দিলেন, কোনোটাই কাজে লাগলো না। ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথার মানুষ, অনেকেই বলেন, আবার অনেকে বলেন যে কথা না আরেনও তিনি। তবে আসিফ স্যার তিনি আবার গ্যারান্টি দিচ্ছেন 26-এর জুনের পরে কোনোভাবেই যাবে না। তাহলে পিনাকিদা সহ যারা এই পরিকল্পনা করছেন বা স্বপ্ন দেখছেন, আবার অনেকে আবেগেও সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কেউ যুক্তি দিয়েও সিদ্ধান্ত নিচ্ছেন, তো তাদের সবার জন্য আসলে হতাশার খবর। সকলের মন ভেঙে দিচ্ছেন ডক্টর ইউনূস। খুনি হাসিনার বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যারা 17 বছর যাবত বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি, সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না। আপনাদের যদি মনে হয় দেশে নির্বাচনের প্রয়োজন, আপনারা গণপরিষদের একটা নির্বাচন করুন। গণপরিষদের নির্বাচনের মাধ্যমেই বোঝা যাবে জনগণ নির্বাচন চায় কি চায় না। আপনারা যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন, আমরা নির্বাচনী রোডম্যাপ আপনাদেরকে দিচ্ছি। যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন, আপনারা নির্বাচন আসুন, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের রোডম্যাপ হচ্ছে, সর্বপ্রথম আমরা চাই জুলাই আন্দোলনের হত্যার বিচার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, আইন শৃঙ্খলা সংস্কার, দেশের বাণিজ্য সংস্কার, রোহিঙ্গা সমস্যার সমাধান সংস্কার, সরকারি নিয়োগ ব্যবস্থার সংস্কার, সামাজিক ব্যবস্থার সংস্কার, পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার, ঘরবাড়ি রাস্তাঘাট সংস্কার, জাতীয় রাজনৈতিক নেতাদের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আমরা চাই নির্বাচন। যারা আমাদেরকে বলছেন যে ভয় দেখাতে পারবেন, খুনি হাসিনাই আমাদেরকে কোনো ভয় দেখাতে পারেননি। তার আপনারা এ থেকে শিক্ষা নিন, 24 থেকে শিক্ষা নিন, আপনারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারবেন না। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস, ইউ উইল বি দ্য উইনার ইফ ইউ মেক এভরি লুজার টার্ন ইনটু উইনার। আমরা নারায়ণগঞ্জ সর্বপ্রথম ডাক দিয়েছি মার্চ ফর ইউনূসের। আশা করি ইনশাআল্লাহ বাকি 63 জেলাও মার্চ ফর ইউনূসের ডাক দিবে। সারা দেশের জনগণ একত্রিত হবে। আমরা চাই দেশের আগে সংস্কার, তারপর নির্বাচন। নাম মেনশন করতে চাচ্ছি না, এর মধ্যে বিভিন্ন প্রকার রাজনৈতিক দল এবং মতবিরোধের কিছু লোক আছে যারা চাচ্ছে না আমরা এই কর্মসূচিটা বাস্তবায়ন করি। কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জনবল দেখি আমাদের ভয় দেখাবেন না। এই নারায়ণগঞ্জের একজন বলেছিল রাত 2টা বাজে ফোন দিলে 2 লক্ষ লোক এসে পড়ে, তার বাড়ির গ্রিল বাঁচানোর জন্য 2 জন লোক পাওয়া যায় না শেষ পর্যন্ত। তাই এই ছাত্র জনতাকে আপনারা লোকবল দিয়ে ভয় দেখায়েন না। আমরা রক্ত দেওয়া যখন শিখে গেছি ভাই, আমরা আরো রক্ত দিতে পারবো। কিন্তু যদি সংস্কার না হয়, আমাদের রক্তের উপর দিয়ে যে নির্বাচন দিতে হবে, আমাদের যে মৌলিক অধিকারগুলো, এগুলো যে পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে ওই পর্যন্ত আমরা নির্বাচন চাচ্ছি না। আপনারা বলেছেন না যে গত 16 বছর আপনারা রোজা রাখছেন, ইফতার করবেন এই দিয়ে আপনাদের নির্বাচন দিয়া। ইফতারের সময় তো এখনো হয় নাই স্যার, ইফতারের সময় দেরি আছে। ইফতারের আগে যদি আপনি রোজা ভেঙে ফেলেন তাহলে তো রোজার নেকিটা পাচ্ছেন না। আর একটু ধৈর্য ধরেন, আর কিছুক্ষণ পরে আজান দিবে, তখন আপনি রোজাটা খুইলেন। এখন রোজা খোলার সময় হয় নাই। জনাব যে বলেছেন তার উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছিলাম কথাটা। আগামী নির্বাচন কবে হবে, কি কি শর্তের ভিত্তিতে হবে, বা আদৌ কোনো শর্ত থাকবে কিনা, এগুলো এই মুহূর্তে রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এবং সবগুলো পার্টি যারা সিগনিফিক্যান্ট সমর্থন আছে বা মানুষের মনোযোগ আছে, তারা প্রত্যেকে কম বেশি এই বিষয়গুলোতে কথা বলছে। জামায়াতও কথা বলছে, এবং সাম্প্রতিক সময় জামায়াতের আমিরের বক্তব্য খুব সারপ্রাইজিংলি খুব অল্প সময়ের মধ্যেই
দুরকম বক্তব্য এসছে আমি বলতে পারি। এবং কেন এটা হচ্ছে, কেউ কেউ বলছেন যে জামায়াতের আমিরের খুব দ্রুত বা ঘন ঘন মুড সুইং হয়। সত্যিকার অর্থেই আমরা দেখেছি তিনি তার বক্তব্য আগে একরকম দিয়েছেন বিভিন্ন ইস্যুতে, আবার সেখান থেকে আবার ফিরে এসছেন, এই ধরনের অ্যাটিটিউড তার বক্তব্যে দেখেছি। কিন্তু এখানেও এটা হয়েছে, এবং কেন হয়েছে, কেন হচ্ছে, আমার কাছে শুরুতে একটু বলে রাখি, আমার কাছে মনে হয় যে জামায়াত হয়তো দলগতভাবে একটা কৌশল নিয়েছে, যে কৌশলটাকে আমরা এভাবে বলতে পারি যে অভিমানী প্রেমিকা কৌশল। মানে ব্যাপারটা কেন এভাবে বলছি সেই জায়গায় আসব। আমি একটু দেখতে চাই জামায়াতের আমির কি বলেছেন নির্বাচন নিয়ে। আমাদের নিশ্চয় মনে আছে গত 3 দিন আগে, এটা তারিখ হচ্ছে 16 এপ্রিল, 4 দিন আগে জামায়াতের আমির যদি কিন্তু ছাড়া নির্বাচন নিয়ে কথা বলেছিলেন। মানে জামায়াত সাধারণত যেটা করে, আর সব মানে বিএনপির বাইরে অন্যান্য অনেক দল যেটা বলছে, বিশেষ করে এনসিপি যেটা বলছে, যদি কিন্তু দিয়ে নির্বাচনের কথা বলছে। জামায়াতের বেশ সিনিয়র কিছু নেতার সাথে আমি টকশো করেছি, আমি তাদের সাথে অন রেকর্ড এবং অফ রেকর্ডও দেখছি তারা শর্ত কিছু দিচ্ছেন, এনসিপি যেমন দেয় নির্বাচন, সংস্কার, বিচার ইত্যাদি ইত্যাদি এগুলোকে নিয়ে। কিন্তু 16 এপ্রিল সবাইকে খুব অবাক করে দিয়ে জামায়াতের আমির একটা সারপ্রাইজিং বক্তব্য দেন, এবং ঘটনাচক্রে সেটা একটা প্রেক্ষাপটও আছে। তিনি ইউরোপ ভ্রমণ করেছিলেন এবং তিনি তার নায়েবে আমিরকে নিয়ে লন্ডনে যান এবং সেখানে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বলছেন যদি এটা শুধুমাত্র কুশলাদি বিনিময়, তার সাথে সেখানে জনাব তারেক রহমান প্রেজেন্ট ছিলেন, সেটাও আমরা জানতে পারি। মানে তার শুধু স্বাস্থ্যের কুশল নিতে হলে বেগম খালেদা জিয়া এই 5 অগাস্টের পর দীর্ঘদিন দেশে ছিলেন, তার বাড়িতেই সেগুলো হতে পারত। আসলে আমরা ধরেই নিতে পারি সেটা হচ্ছে যে তারা কোনো না কোনো আলোচনা করেছেন আগামী নির্বাচন বা এইসব ইস্যু নিয়ে। তারপরই যখন এই মন্তব্য করেছেন, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছিল যে জামায়াত বিএনপির সাথে পুরোপুরি অ্যালাইন্ড হয়ে গেছে নির্বাচন নিয়ে। কারণ এখানে যদি কিন্তু ছাড়া, তিনি একেবারেই যদি কিন্তু ছাড়া আগামী রমজানের আগে নির্বাচনের কথা বলেছেন। এখানে কোনো সংস্কার, কোনো বিচার, এসব আলাপ তিনি আনেননি। ক্লিয়ারলি বলে দিয়েছেন কেন জুনে না, ঝড় বৃষ্টি, তারপরে রমজান আছে, এগুলো সব বলে উনি এটা বলেছিলেন আমেরিকার যে 2 সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তাদের সাথে মিটিংয়ে। আমি একটু এক্স্যাক্টলি উনি কী বলেছেন পড়ি। আর আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগে শেষ হওয়া দরকার, মানে নির্বাচন সম্পর্কে। জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশন অনিশ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা এই জন্য চাচ্ছি আশঙ্কার আগেই, রমজানের আগে যেন নির্বাচন হয়ে যায়। আমরা সেটাকে তাদের মতো করে, সেটা আমাদের মতো করে বলেছি। এই ঘটনা ঘটার 2 দিন পরই তিনি তার বক্তব্য নিয়ে একটু ভিন্ন অবস্থান নিয়ে নিলেন, এবং বলতে গেলে তিনি আগের অবস্থানে ফিরে গেলেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলার জন্য যখন বসেছেন, তখন সেখানে বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার পতনের পর, সেখানে 3টি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে, এগুলো যদি হয় তাহলে তাহলেই নির্বাচনটা, তারা যে সময়ের কথা বলছেন সে সময়, তার মানে আগে যদি কিন্তু ছিল না, 2 দিন না যেতেই তিনি শর্ত যোগ করে দিচ্ছেন। সেগুলো কি কি? সংস্কার, খুব বিস্তারিত কথা আছে, আমি ডিটেইল কথা বলছি না। দ্বিতীয় দাবি, যারা নিহত আহত হয়েছেন, এই খুনের দায় যাদের, তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচারে জাতিকে দেখাতে হবে, যাতে খুনিদের বিচারের বিষয়ে জাতির আস্থা ফিরে আসে। তৃতীয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে, জিতে গেলে নির্বাচন সুষ্ঠু আর হেলে গেলে দুষ্ট মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, নির্বাচনটা খুব ভালো হতে হবে, প্রচুর এনগেজমেন্ট লাগবে, এগুলো বলছেন। তাহলে তিনি সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, বিচার দৃশ্যমান হতে হবে। এই সরকারের অধীনেই, আমি ঠিক জানি না বিচার হওয়া না হওয়ার সাথে নির্বাচনটা কিভাবে রিলেটেড। এবং আমি এই প্রশ্ন জামায়াতের এক নেতাকে অন রেকর্ড টকশোতে প্রশ্ন করেছিলাম। এখানে একটু বলে রাখি, আওয়ামী লীগ মানে বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতির মাঠে আছে, বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ কার ওপরে অত্যাচার করেনি, এবং কোন দলটা, ধরে নিলাম বিএনপি জিতলো বা জামায়াত জিতলো বা এনসিপি জিতলো, কে আওয়ামী লীগের বিচার করবে না? আমরা একটু দেখতে চাই, জানতে চাই। সেটা আসলে দেখার কৌতূহল আছে যে এই সরকারকেই করে যেতে হবে। আর এই সরকার 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কত বছর থাকলে সব বিচার দৃশ্যমান হবে? উদ্ভট কথা, কিন্তু এগুলো আনা হচ্ছে। এবং আমি জামায়াতের নেতার কাছে অন রেকর্ড জানতে চেয়েছিলাম, জামায়াতের কাছেও বা এনসিপির কাছে আসলে জানতে চাই, কতজনের বিচার, কার বিচার, কোন পর্যায় পর্যন্ত? এটা কি প্রাথমিক রায়? এটা কি আপিলের রায়? আর কারো যদি ডেথ পেনাল্টি হয়, তাহলে তো তার ডেথ রেফারেন্স সহ বহু কিছু, কোন পর্যায়ে, নাকি ফাঁসি কাস্টে যাচ্ছে, এটা দেখতে হবে, জনাব সারজিৎ আলম যেভাবে একসময় বলেছিলেন। সো এগুলো আসলে ক্লিয়ার করা দরকার আছে, কিন্তু উনি এটা বলছেন। আবার ঠিক গতকাল এখানে আবার একই কথা বলছেন, শুধু না, তিনি এখানে খোঁচা দিচ্ছেন, সেটা এরকম, দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এমন মন্তব্য করছেন জামায়াতের আমির। তিনি বলছেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন।
সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।